أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب إنما الخمر والميسر والأنصاب رجس من عمل الشيطان رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم ما أسكر كثيره قليله حرام. وقال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل مسكر حرام أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد نبري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. মহান রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকরিয়া। রব্বুল আলামিন আমাদেরকে আবার একটি সপ্তাহ পর জুমার সালাতের উদ্দেশ্যে তার মেহমান খাসা
কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। পুরো জাতি, অধিকাংশ মানুষ এখন পথভ্রষ্টর প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে। জাতি এখন কিয়ামতের আগের চিত্র সমাজের মধ্যে পরিলক্ষিত হইতেছে। কিয়ামতের আগে আল্লাহ বলতেছেন, মানুষেরা পাগল, তুমি দেখবা মানুষেরা পাগল হয়ে গেছে। কিয়ামতের আগে মানুষদেরকে তোমরা দেখতে পাবা সবাই পাগল হয়ে গেছে। কিন্তু না না, এরা কিন্তু একজন পাগল না। কথাটা কার? ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। রব্বুল আলামিনের আযাবের এত তীব্রতা, এত কঠিন আযাব। মৃত্যুর আগের কথা বলতেছি। দুনিয়াতে যখন কিয়ামত হবে, কিয়ামতের আগে কোনো মুমিন বান্দা দুনিয়াতে থাকবে না। রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোকদেরকে তিনি তুলে নেবেন। ইমানদার মুখলিস লোক দুনিয়াতে আর একজন বাকি থাকবে না। আমরা তো সবের মতো মানুষ, রোবটের মতো মানুষ হয়ে গেছি। আজকেও একটা মিডিয়াতে আসার সময় দেখলাম, সাধারণ একটা রিক্সার সাথে আসাই রাস্তা দিয়ে আসতে যাইতে একটু ধাক্কা লাগতেই পারে। এইটাকে কেন্দ্র করে ওই অবস্থাতে একজন মানুষ হত্যা হয়ে মার্ডার হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। অনেকবার আপনাদের সামনে আমি ধৈর্যের বিষয় যখন আলোচনা করেছি, তখন এই কথাটা বারবার বলেছি। আপনি যদি আপনার অধীনস্থ ব্যক্তিদেরকে মাফ করতে পারেন, ও আমার ভাইরা, আপনি যদি ক্ষমার গুণ অর্জন করতে পারেন, বড় ব্যক্তিকে তো মাফ করতে পারার ক্ষমতা আপনার নাই, কারণ তার সাথে লড়তে আপনি পারবেন না। কিন্তু আপনার দোকানে যে কর্মচারী আছে, সে যদি কোনো ভুল করে আপনি সেটা শুধরাইতে পারবেন। সন্তান যদি কোনো ভুল করে বসে আপনি বিচার করতে পারবেন। ছাত্র যদি কোনো ভুল করে শিক্ষক হিসেবে আপনি বিচার করতে পারবেন। আপনার অধীনস্থ যারা আছেন তাদের বিচারের ক্ষমতা আপনার থাকা সত্ত্বেও আপনি যদি ক্ষমার দৃষ্টান্ত পেশ করতে পারেন, মাফ করতে পারেন, তাহলে জেনে রাখো আসমানওয়ালা যিনি আছেন, ওই আসমানের রব রব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। ক্ষমার যোগ্যতাকে তোমাকে পয়দা করতে হবে। ধৈর্য যদি থাকতো শুধু ধাক্কা ধাক্কি নিয়ে, রাস্তায় একটু ছোটখাটো জ্যামজট নিয়ে কখনো কোনো দিন মুসলমান মারা যাইতে পারে না, পারে না, পারে না। কারণ রব্বুল আলামিনের কাছে একজন মুমিনের ইমানদার মুমিন আমলের ইজ্জত মান সম্মানের দাম সমাজের লাখো মানুষের থেকে বেশি। কোন একটা কম জাতি যদি একটা মহল্লার 50 জন মিলে যদি একজন নিরপরাধ মুমিনকে তারা হত্যা করে,
50 জন মিলে একজনকে কিন্তু হত্যা করেছে। রব্বুল আলামিনের বিচার হলো আমার মুমিনের ইজ্জতের মান রব্বুল আলামিনের কাছে এতটা বেশি, তার বিচারের জন্য এই গোটা 50 জনকেই ফাঁসির দড়িতে ঝোলাইতে হবে। কিয়ামতের অবস্থা আমরা তো শেষ মুহূর্তে এসে, কিয়ামতের আলামত আমরা সকাল বিকাল উঠতে বসতে দেখতে পাই। মহিলারা এমন ভাবে চলতেছে। আর একটা ভিডিওতে দেখলাম একজন শিক্ষিকাকে একজন নেতা এসে জুতা দিয়ে পিটাইতেছে তার শিক্ষা প্রতিষ্ঠান। এটাই তো কিয়ামতের সেই আলামত। এক শ্রেণীর মানুষ থাকবে যাদের কাছে গরুর লেজের মতো লাঠি থাকবে। আল্লাহর হাবিব বলতেছেন আমি এটা দেখি নাই, তোমরা দেখবা। এটা হলো কিয়ামতের আলামত। সমাজের মধ্যে এক শ্রেণীর লোকের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, যারা সমাজের মধ্যে যারা বিচার করে বেড়াবে। রব্বুল আলামিন বলতেছেন শোনো, ও দুনিয়ার মানুষেরা শোনো, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা শোনো। শুধু বাংলাদেশের মুসলমানদেরকে লক্ষ্য করে বলতেছেন এমন না, এই পৃথিবীতে 850 কোটি যারা মানুষ, যারা নিজেদেরকে মানুষ মনে করে, গোটা মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন ও মানুষেরা, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এই একটা ওষুধ যদি কোন ব্যক্তি গ্রহণ করতে পারে তার জীবনে, রব্বুল আলামিন এই একটা ওষুধের মাধ্যমে তার জীবনের সকল অন্যায় থেকে তাকে পবিত্র করে দিবে। ঠিক কিনা বলে? আল্লাহকে ভয় করার মতো ভয় করো। দুনিয়ার মানুষেরা ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম, রব্বুল আলামিন সূরা হজের কয়েকটা আপনাদের সামনে আমি কিয়ামতের আলোচনা যেহেতু গত জুমাতেও হয়েছিল আমাদের, তার কিছু খুব সংক্ষিপ্ত টাচ দিয়ে যাব। রব্বুল আলামিন